أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم আজকের এই অনুষ্ঠানের স্নেহের পরিচালক সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে বসা সম্মানিত ওলামায়ে হযরত আসসালামু আলাইকুম। এই সেই দাওয়াতুল ইসলাম ট্রাস্ট আজ থেকে কত বছর আগে এই ঘরটি ইসলামী আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসাবে সব সময় মুখরিত থাকত। বহুদিন পরে আজকে সেই পরিচিত মুখগুলিকে নিয়ে আবারও আল্লাহর ঘর বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াতি ট্রাস্টে এসে আবারও আমরা মুখরিত করতে পেরেছি এবং যে আল্লাহ তাআলা আমাদের এই মহতি সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের শানে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কথা বেশি বাড়াতে চাই না, অনেক ভাই কথা বলেছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই শুধু একটুখানি উদাহরণ দিয়ে। বিগত দিনে আমরা যা করেছি, যতটা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমরা যদি আবু জাহেলের সন্তান ইকরামার দিকে যদি তাকাই, তিনি ইসলামের যতটা ক্ষতি করেছে ইসলাম গ্রহণ করার আগে, তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, কালেমা পড়ছেন, নবীর কাছে তিনি ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ঠেকাতে গিয়ে ইসলামকে ঠেকাতে গিয়ে যা যা করেছি এক্ষণে কালিমা পড়ে আমার আগামী দিনের সমস্ত কাজা কাফারা আমি আদায় করব, মৃত্যু পর্যন্ত সেই কাজ করব ইনশাআল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? আপনারা হয়তো অভিযোগ করবেন যে আমরা কথা বলতে পারিনি। হ্যাঁ, আমরা দেখেছি আপনারা যখন মঞ্চে বসেছেন তখন প্রখ্যাত একজন আওয়ামী লীগের নেতাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি যখন কথা বলতে গিয়েছেন তখন আপনার মাইক কেড়ে নেওয়া হয়েছে, কখনো কখনো মঞ্চ থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, টানাহেঁচড়া করা হয়েছে। আপনারা, আমি গতকালকে এক জায়গায় আলোচনা করতে গিয়ে বললাম যে দেখবেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশের কোনো জায়গায় এখন কালেমার কথা, ইসলামের কথা, কোরআনের আলোচনা করতে গিয়ে কোনো অনুমতির আর প্রয়োজন হবে না। আমরা তো এরকম একটি প্রশাসন চেয়েছিলাম, আমরা এরকম একটি অনুকূল পরিবেশ আমরা চেয়েছিলাম। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী আমরা যে কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছি, এই কাজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার দরকার ওলামা হযরতদেরকে। কিন্তু কখনো কখনো আমরা নিরাশ হই তখন যে মঞ্চে আপনারা কথা বলেন, মানুষদেরকে বক্তব্য দেন, কিন্তু ইসলামী আন্দোলনের যে কর্মসূচি আমরা যা চাই সেই জায়গায় আপনাদের অনেকখানি অনুপস্থিতি আমরা লক্ষ্য করি। আপনাদের সেই অনুপস্থিতি বিগত দিনে যা হয়েছে, মাঠেও থাকবেন, সংগঠনও থাকবেন, সংগঠনের যে চাহিদা সেটাও পূরণ করবেন, মাঠে জনতার যে চাহিদা সেটাও পূরণ করবেন, এটা আমরা প্রত্যাশা করতে চাই। বাধা বিপত্তি কেটে গেছে তার মানে এই নয় যে বাধা বিপত্তি কখনো আসবে না, তা কিন্তু নয়। বাধা বিপত্তি যেখানে এসেছে সেখানে ইসলামের কাজ করতে বেশি মজা লেগেছে। আমরা মনে করি এইটাকে আমাদের সামনে করে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুরের এই মাটিতে কাজ করতে গিয়ে আমরা 5 জন ভাইকে আমরা হারিয়েছি। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামী পিছিয়ে পড়েনি, সরে যায়নি, মাঠ ছেড়ে আমরা পালিয়ে যাইনি। আমরা যে জুলুমকে সুন্নাহ মনে করে আমরা গ্রহণ করেছি, কিন্তু আজকে মাঠে অবস্থা দেখলে মনে হয় যারা সরকারে ছিল বিগত 15টি বছর ধরে একটি দুটি মামলা হওয়ার পরে তারা মন মরা হয়েছে, তারা বিভিন্ন জনের কাছে কি তারা কান্নায় চোখ ভিজে ফেলছে, তারা হৃদয় ভেঙে তারা খানচুর হচ্ছে, তারা তদবিরে তারা এলাকায় দৌড়াচ্ছে। কিন্তু আমরা এই কাজটি কখনো করিনি। যখনই কখনো কোনো মামলা হতো আমরা সাদরে গ্রহণ করতাম এবং হাসতাম। আমরা মনে করতাম জেলখানে তো রাসূলের সুন্নাহ, আমরা সেই সুন্নাহটা পালন করতে চাই। ভাইরা, হয়তো এখন সেই পরিবেশ আমাদের আর থাকবে না, কিন্তু পরিবেশ যদি নাও থাকে, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটা আমাদের করা দরকার, এই সুযোগটুকু আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুরের এই ছোট্ট শহরটা আনাচে কানাচে কোনো বাড়িতে যেন আমাদের মুখ থাকবে না এরকম যেন আমরা আর খুঁজে না পাই। প্রত্যেকটা বাড়িতে মায়েরা, বোনেরা, ভাইরা আমরা টার্গেট করে পরিকল্পনা করে তাদেরকে আমরা বাছাই করবো এবং তাদেরকে আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করবো। পারবো না ভাইরা? আমরা বারবার পরিকল্পনা করছি। মেহেরপুরে 12 বছর পরে একটা সমাবেশ দেখেছিলাম, মিছিল করেছিলাম। আমাদের
যে কাঙ্ক্ষিত অবস্থা ছিল যে কি পরিমাণ আমাদের জনশক্তি হবে, কাছাকাছি পৌঁছেছিলাম কিন্তু শতভাগ হয়নি। বৈরিয়া হওয়ার কারণে আমরা মনে করছি আগামী দিনে আবার পরিকল্পনা আমরা হাতে নিয়ে মাঠে নেমেছি। হয়তো বা 2-1 মাসের মধ্যেই আবার বড় আকারে মেহেরপুরের সমাবেশ দিয়ে মেহেরপুরের মানুষকে আমরা জানাতে চাই জামাত ইসলামী আছে এবং থাকবে। মেহেরপুরটা সারা বাংলাদেশের প্রশংসায় এখন পঞ্চমুখ আমিরে জামাতের বক্তব্য, কারণ তিনি যেভাবে বক্তব্য রাখছেন সারা বাংলাদেশের প্রশাসন তাকে গ্রহণ করেছে, সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে। অতএব আমরাও যেন আমাদের বক্তব্য কথাবার্তার মধ্য দিয়ে সেই আচরণ যেন মানুষের কাছে পেশ করতে পারি, এই আহ্বান রেখে আপনারা মঞ্চে সেই আলোচনায় করবেন। আহ্বান রেখে দোয়া করে দোয়া চেয়ে নিয়ে আবার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।